গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে সকাল 6টা। এখন থেকে ব্লগটা শুরু করলাম। গীতাস ক্যানভাসের নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ সকাল সকাল ব্লগটা শুরু করলাম আর এখন বেজে গিয়েছে মোটামুটি 9টা। তো আমরা স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। আজ মা বাড়িতে নেই, তো দিভাই আর আমি দুজনে মিলে পুজোটা দেব। মা আজ সকালে কলকাতা গেছে, তো সকালের পুজোটা দিয়েই গেছিল। তো এখন 9টার সময় আমরা পুজো টুজো করে নিলাম দুজন মিলে। এখন মোটামুটি 10টা বেজে গেছে আর এদিকে দেখো পূজা আমাদের জন্য চা করেছে। তো দেখো আমরা এখন চাটা খেয়ে নেবো। এদিকে দেখো ঝিলিক পড়ে চলে এসেছে। তো ঝিলিক সকাল সকাল পড়তে গেছিল, এই যে বাড়ি চলে এসেছে। এসে একটা বান্ধবীর কথা বলছে যে সেই বান্ধবী ওকে টেনে নিয়ে তাদের বাড়িতে গেছে। দিভাই জিজ্ঞেস করছে কেন ওর বাবা আসেনি, ও কেনই বা ওকে নিয়ে গেল। তো ও পুরোটাই বলছিল আর কি যে ওর বাবা আজকে আসেনি, সেই জন্যে ও ওকে আর একটা বান্ধবীকে টেনে নিয়ে ওদের বাড়িতে গেছে। আমিও প্রচন্ড রেগে গেছিলাম আর দিভাই তো বকাবকি করলো। তারপর দেখো দুজনে এদিকে এসে চুপ করে ফোন দেখছে। আর পূজা যে চাটা করেছিল চায়ের মধ্যে চিনি দিয়েছিল না, তো চাটা গরম করতে বসিয়ে ও ঘরে গেছিল। তো এর মধ্যে একটু চিনি দিয়ে ফুটিয়ে নিয়ে আসলো। এখন আমরা আবার চা আর পাউরুটি খাবো। চা পাউরুটি খেতে খেতে আজ আমরা অনেক গল্প মজা করলাম। আর আজকে আমার মনে হচ্ছে রান্নাবাড়ি কিছুই নেই। দেখো এখানে কি সুন্দর গান চলছে। আজকে আমার ভাইয়ের বিবাহ বার্ষিকী। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। তো বিবাহ বার্ষিকী আমার ভাই, তুমি হ্যাপি থেকো। হ্যাপি পেয়েছিলাম না, আজকে আমার দাদা বিয়ে করতে গেছিল, কাউকে পেয়েছিলাম কি ভাইকে সন্ধ্যাবেলা। হ্যাঁ, তো সবাই আশীর্বাদ করো আর আমার দিভাই যেন সবাইকে আমাদের ভালো রাখে। তুমি বলো তোর মুখটা এরকম গোমড়া কেন? রাগ হয়েছে, দেখো রাগ হয়েছে। দেখছিলাম না, আমি তো গাছটা জন্য গানটা বিয়ে করছিলাম। রাগ করে না, রাগ করে না। কিছু বলে ফোন তার জন্য রাগ হয়েছে। নাচবে বলে ডাকা হচ্ছে না ছবি তুলবে না এইভাবে। এই যা তুই বাকি থাকলি কেন আমার দিকে? বদমাশি করা শুধু, একটু যে তাকাবে তা তাকাতে পারলো না। আমাদের বাড়ি কে এসছে দেখো, আমাদের বাড়ি পুচকুসোনা এসছে। আমি এখনো পুচকুসোনার সাথে কথা বলিনি। আমি লজ্জা লাগছে, দেখি তাকাও। ইস, কি লজ্জা। একজন পেঁয়াজ ছাড়াচ্ছে, একজন পেঁয়াজ কাটছে। রেডি হয়ে গেছে রান্না বান্নার। পেঁয়াজ ছাড়াতে ছাড়াতে দেখো রসুন আদা সব হয়ে গেছে, তারপরে পেঁয়াজে ছাড়ানো হয়নি এদিকে। তোমাদের চোখ দিয়ে জল বেরোয় না? না বাবা, অভ্যাস হয়ে গেছে। আমাদের অভ্যাস হয়ে গেছে, মাঝে মাঝে বেরোই সেরকম ঝাঁঝালো পেঁয়াজ হলে। আমরা তো ওদিকে পেঁয়াজ রসুন আদা সব কাটাকুটি ছাড়ানো ছড়ানি করলাম। আর এদিকে দিভাই মাছের মাথা ধুচ্ছে, মাংস ধুচ্ছে, আর এদিকে পুচকুগুলো খেলা করছে। আর বাইরেটা একবার দেখিয়ে দিই চলো। দেখো হনুমান এসছে। তো দেখো আমি একটু ক্রপ করে দেখালাম, রাস্তার ওপারের বাড়িগুলোতে এসেছে আর কি। অনেক হনুমান একসাথে এসেছিল, আমি তো সবগুলোকে তুলতে পারিনি, জানলা দিয়ে তো আর অতটা তোলা যায় না আর কি। তো আমার হনুমান দেখতে খুব ভালো লাগে, ওরা যখন দল বেঁধে আসে আমার খুব ভালো লাগে। মামাম এখানে রান্না আরম্ভ করে দিয়েছে। মামামের তো একটু রেস্টও নাই। কি রান্না করছো মামাম? এটা মাছের মাথা ভাজছি, এদিকে মুগের ডালটা সেদ্ধ করতে দিয়েছি, ভেজে সেদ্ধ করতে দিয়েছি। মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না হবে। দিভাই কাল রাতেই আমাকে বলেছিল আজকে আমার এখানে খাবি, তুই রান্না বান্না করবি না। তো মলিও এসেছে। তো রান্না বান্না আমাদের বাড়িতে কোনো কিছু হলে আমিই করি। মোটামুটি 50-60 জনের রান্না অনায়াসে আমি করে ফেলতে পারি, কোনো চাপ আর কি থাকে না।
আমরা 11:30টার সময় পেঁয়াজ রসুন কাটতে বসেছি। তারপর এদিকে ভাতটাও বসিয়ে দেওয়া হয়েছিল। প্রথমে ভাতটা হয়ে গেছে আর চাটনিটাও আমি করে ফেলেছি। এদিকে তারপর মাছের মাথা দিয়ে মুগের ডালটাও নামিয়ে রেখেছি। এখন দেখো এখানে হচ্ছে তোমার চিকেন। তো দাদা 4 কিলো চিকেন নিয়ে এসেছিলো, তো সেই চিকেনটা পুরোটাই রান্না হচ্ছে। তো একটা কড়াই রান্না করতে দেরি হবে বলে আমি 2টো কড়াই দিয়ে দিয়েছি, আর কিছুটা আলুও দেবো, সবাই যেহেতু আলু খেতে ভালোবাসে। কিভাবে রান্না করলাম মামা মাংসটা? মাংসটা কিভাবে রান্না করলাম? হ্যাঁ, প্রথমে তেল গরম করে আলু ভেজে দিলাম, তারপর ওর মধ্যে ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা এগুলো ফোড়ন দিলাম। হ্যাঁ, ফোড়ন হয়ে গেলে পেঁয়াজ ভেজে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিয়ে টমেটো কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এসব দিয়ে কষিয়ে তারপর টমেটো দিয়ে কষিয়ে টমেটো, টক দই এগুলো দিয়ে কষিয়ে নিয়ে তারপর মাংস দিয়েছি। তোমার তো পুরো মুখস্থ। তা যেভাবে রান্না করবো বুঝতো না। এবার এই যে ভালো করে কষিয়ে নেবো, খুব ভালো করে কষাতে হবে। কষানোর উপরে মাংস মানে ভালো আর খারাপ নির্ভর করে। যত ভালো করে কষিয়ে নিতে পারবো মাংসের টেস্ট ঠিক ততটাই বেশি ভালো হবে। মামামের মতো রান্না আমাদের তারা হবে না। এখন তো চিকেন কষানোর পর্ব চলছে আর দিভাই লাড্ডু আর মুড়ি খাচ্ছে। তো মলি আসার সময় লাড্ডু নিয়ে এসেছে, তো দিভাই খাচ্ছে, আমার মুখেও আর কি দিয়ে দিচ্ছে। তো আমিও খাচ্ছি। এদিকে দেখো রান্না বান্না সব কমপ্লিট, পরে কিন্তু পাঁপড় ভাজা হয়েছিল। এদিকে দিভাই খেতে দিচ্ছে, দিভাই ওদের খেতে দিক। আর আমি এদিকে দেখো কত জামা কাপড় কাচাকুচি করেছিলাম সকালবেলাতেই, তো সব হয়ে গেছে, শুকিয়ে গেছে, এখন আমি নিয়ে এলাম। তো ওদিকে খাওয়া হতে হতেই আমি বিছনাপত্র পেতে বিছনার চাদরও তুলে ধুয়েছিলাম আর কি, সমস্তটাই ভাঁজ টাজ করে রাখবো। ওদের খাওয়া হতে হতে আমি সমস্ত কিছু কমপ্লিট করে এসেছিলাম। তারপর এদিকে কিছুটা গুছিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরের পরে একটু শুয়েছিলাম আর কি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন দেখো আমি বসে বসে মিষ্টি খাচ্ছি। আর আজকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছিল, সেই জন্য আমি উলিকটের নাইটি পরেছিলাম, দিভাই চাদর গায়ে দিয়েছে। আর এই যে দাদা নিয়ে এসেছিল গোলাপ জামুন মিষ্টি, তো এটা খেতে কিন্তু খুব টেস্ট। তো আমি পুরোটা একাই খাচ্ছিলাম আর ওকে বলছিলাম একটু খাবে নাকি, তো ও বলছিল না। আর আমরা দুজনে নানা রকম গল্প করছিলাম। তো আমরা যেখানেই থাকি তোমরা তো জানোই আমাদের হাসাহাসি গল্প আড্ডা চলবেই। দেখো ভিতরটা কি সুন্দর গোলাপ জামুনের। আসলে এভাবে দেখিয়ে খাওয়াটা একদমই উচিত নয়, আমি দেখিয়ে খেতে চাই না। আসলে এই যে গোলাপ জামুনটা না খুব ভালো ভিতরটা, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর দেখো এখন আমরা দুজন বসে গল্প করছি। তো আমরা দুজন যেখানেই থাকবো, যখন যেভাবেই থাকবো, আমাদের গল্প হাসি মজা কিন্তু চলবেই। এটা কিন্তু আমাদের সঙ্গী, এই হাসি মজাটা। তো আমরা কিন্তু দুজনে এভাবেই থাকি। আর আমাকে দেখো কেমন বুড়ির মতো লাগছে, অবশ্য বয়স তো আর কম হয়নি, 35-36 পেরিয়ে গেছে আবার কি। এখন অনেক গল্প আড্ডা করে তারপর দিভাইকে এখান থেকে সরিয়ে আমার ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিতে হবে, যাতে করে সারপ্রাইজটা ঝিলিক পূজা খুব ভালো করে দিতে পারে। এদিকে দেখো মা চলে এসেছে, এখন রাত্রি 8:30 বেজে গেছে। মা 8:30 ট্রেনে চলে এসেছে বাড়িতে, তো ফোন করে জানিয়ে দিচ্ছে। এদিকে দেখো রাত্রিবেলায় যে সেলিব্রেশনটা হবে আর কি আমরা মিলেই, তো তারই প্রিপারেশন এখানে চলছে। দেখো ঝিলিক বেলুন ফুলাচ্ছে, পূজা ঝিলিক দুজনে মিলে বেলুন ফুলাচ্ছে। আর মলি তো বাড়িতে চলে গেছে, মলি আর মলির ভাই মলির মেয়ে 3জন মিলে দুপুরে খেয়েছিল আর কি, তারপরে ওরা বিকেলে বাড়ি চলে গেছে। এদিকে দেখো এইসব পর্বগুলো এখন চলছে। আর ওর মাকে কিন্তু আমি ঘরের ভিতরে শুয়ে আমি গল্প করছিলাম আর কি নানা রকম। আর বাইরে থেকে দরজা বন্ধ ছিল, আর ওকে একবার দরজা বন্ধ করে রেখে আমি আবার ওদের ভিডিও করতে গেছিলাম। তো দেখো দুজনে মিলে যে কত কিছু করেছে, তোমরা একটু পরে দেখলেই বুঝতে পারবে যে এইটুকুটুকু বাচ্চা মেয়ে এদের যে এত বুদ্ধি। আর এই যে এইগুলো কেনার যে টাকাটা, সেটা কিন্তু ওরাই জোগাড় করেছে এতদিন ধরে। মোটামুটি 2-3 মাস ধরে ওরা টাকা জমিয়ে জমিয়ে এসব জিনিসগুলো মানে বেলুন, কেক, যা যা লাগে আর কি সমস্তটাই। দেখো এই ঘর বাড়িটা পরিষ্কারও করে ফেলছে ঝিলিকার পূজা দুজনে মিলে। অন্য সময় কিন্তু এরকম একটা কাজ করে না। দেখো দেয়ালটা প্রথমে খুব ভালো করে মুছে নিচ্ছে, তারপর দেখো ওই দেখো শুরু করে দিয়েছে কাজ। দেখেছো, বুঝতেই পারছো ওরা কি করছে। এই দেখো সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর সোফাটা তোমরা জানো তো ওই দিকে থাকে, দেখো সোফা 2 বোন মিলে টেনে এদিকে নিয়ে এসছে। আর আমি বাইরে এসে ভিডিওটা করছি, ওর মাকে কিন্তু দরজা বন্ধ করে রেখেছি যাতে না দেখতে পায়। তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে, মানে আমি
আমিও অবাক হয়ে যাচ্ছিলাম। আর যদিও আমি সমস্তটাই জানতাম, ওরা আমাকে বলেই করেছে, কিন্তু ওর মা বাবা কেউ জানে না। এখন সমস্তটাই কমপ্লিট। ওই দেখো ওর ঠামা তো এসেছিল, তো শাড়ি ছাড়তে মানা করেছে ঠাম্মাকে, বলেছে আম্মা একটু বসো, তারপরে তুমি শাড়ি খুলবে। এদিকে দেখো ওর বাবা মাকে রেডি করিয়ে নিয়ে তারপর চোখ বন্ধ করে আসছে। এর মাঝখানে আমার অনেক যুদ্ধ হয়ে গেছে ওদের সাথে। দাদা এদিকে চলে আসছিল, আমি ঝিলিক পূজা সবাই মিলে, মানে ওরা ধরেছে, ওরা ধরে রাখতে পারছি না, আমিও লাস্টে ঠেলে ঘরে ঢুকিয়ে দিয়েছি। আর এদিকে দেখো নিয়ে এসছে, তারপর দিভাই তো অবাক হয়ে গেছে, দাদাও অবাক হয়ে গেছে এগুলো দেখে। তো খুব ভালো লাগছিল, খুব, মানে ওরা এতটা আনন্দ পেয়েছে। আমি রিয়েল যে শব্দ আর কি, কথাবার্তা, সেগুলো যদি দিতে পারতাম খুব ভালো হতো, কেননা বাড়িতে টিভি চলছিল আর গান চলছিল ফোনে, তো সেইগুলো আওয়াজগুলোতে কপিরাইট চলে আসতে পারে, সেই জন্য ভয়ে কিন্তু আমি কোনো সাউন্ডগুলো দিলাম না। দেখো দাদা তো খুব এক্সাইটেড, দিভাইও। তো দিভাইয়ের আনন্দে চোখে জল এসে গেছিল, সেই মুহূর্তগুলো সবটা তুলে ধরা হয়নি আর কি। দেখো ঝিলিক এখন মোমবাতি ধরিয়ে দিচ্ছে, আর দিভাই আর দাদা কেক কাটবে। ওরা দুজন খুব আনন্দিত, ওরা অবাক হয়ে গেছে যে তোরা কি করেছিস। তো আমাদের বাড়িতে অ্যানিভার্সারি কখনো কারোরই হয়নি, তো একটু খাওয়া দাওয়া মজা হয়, তো এরকম ভাবে কেকও কাটা হয়, কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে করা হয়নি কখনো, তো সেটাই আর কি আজকে হয়ে গেল। এর জন্য দাদা খুব আনন্দিত, দিভাইও। ওদেরকে দেখেই বুঝতে পারছো। তো আমি তো খুব একটা ভিডিও করতে পারি না, তাও ভিডিও করার চেষ্টা করছিলাম আর কি। আর এদিকে দেখো আমার বর, আমি, মা সবাই বসে আছি। আমি বলছিলাম আমি বরযাত্রী এসেছি, বরযাত্রী তো যেতে পারিনি দাদার বিয়েতে, কেননা তখন বাবু তো 3 মাস বয়স, বাবু খুব ছোট, সেটা নিয়েই আর কি হচ্ছিল আর কি। আর দেখো আমার কর্তামশাই দেখো বসে ফোন দেখছে। এবারে কেক কাটা শুরু হবে, আর নাচা পিচা এসব তো হবেই। দিভাই বারবার বলছিল বাবু কই, বাবু কই। বাবু ঘরের মধ্যে শুয়ে পড়েছিল, তো ওকে জোর করে দিভাই টেনে নিয়ে এলো। ওই দেখো হাফ প্যান্ট পরা ছিল, আর ও কতটা লম্বা সবার থেকে, মানে ছবি তোলা মুশকিলকর ব্যাপার। তো দেখো সবাই মিলে দাঁড়িয়েছে, আর আমি একটু ভিডিও করছি আর ছবি তুলছি, তো এটাই মজা বলো। আর দেখো আমার বরের স্বভাব কখনো যাবে না, ও এই যে পূজার পিছনে লাগবেই। এদিকে দিভাই বাবুসোনার পা টিপে দিচ্ছিল আদর করে, এটা সবসময় হয়েই থাকে। আর দিভাইকে আজকে কেমন লাগছে তোমরা কিন্তু সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, দাদাকেও কেমন লাগছে জানিও। তো আমার দিভাই এমনিতেই খুব মিষ্টি, তোমরা তো জানোই। আজকের ব্লগটা না তাহলে আর বেশি বাড়াচ্ছি না, সারাদিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে তোমরা প্রত্যেকেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আজ তাহলে আসি।